এই 5ই আগস্টের পরেও শিক্ষার্থীরা বারবার দাবিগুলো উত্থাপন করেছে, স্মারকলিপি দিয়েছে, এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে, বাট দিন শেষে আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। তো সর্বশেষ আজকে যে লং মার্চ এখানে হলো 3টি দাবির প্রেক্ষিতে, এটা একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর হামলা করা, শিক্ষার্থীদের উপর হামলা করা, এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমার কাছে মনে হয়েছে এখানে অতি উৎসাহী কিছু লোকজন প্রশাসনে রয়েছেন এবং তারা ফ্যাসিস্টদের হয়েই কাজ করছেন এবং মূলত ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য আজকের এই হামলা চালানো হয়েছে। তো আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যাদের উপর হামলা হয়েছে আমি মনে করি সরকার দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন এবং যারা এটার জন্য দায়ী রয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি এই 3টি দাবি অবশ্যই মেনে নিতে হবে। ঢাকার বুকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষার্থীরা মেসে মানবেতর জীবনযাপন করে, তাদের যে একাডেমিক সুযোগ সুবিধা পাওয়ার কথা, যে হলের সুযোগ সুবিধা পাওয়ার কথা, তারা কিছুই পায় না। তো এই জায়গা থেকে আমি মনে করি ন্যায্য 3টি দাবি সরকারকে মেনে নিতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের এই দাবির সাথে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এবং ইসলামের ছাত্র শিবির কেন্দ্রের সভাপতি হিসেবে আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি এবং সরকারের কাছে অনুরোধ করব এটা দ্রুত সময়ে সরকার মেনে নেবেন। ছাত্র দলের যিনি মারা গিয়েছেন গতকাল, যাকে হত্যা করা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা অফিসিয়ালি বিবৃতি প্রদান করেছি এই ঘটনাকে কেন্দ্র করে। তো আমরা বলবো হচ্ছে কখনোই শিক্ষাঙ্গনে বা শিক্ষার্থীরা হত্যা হবে এটা 5ই আগস্টের পর আমরা কোনোভাবেই কামনা করি না এবং এক্ষেত্রে প্রশাসন সহ যারা আছেন সকলে সিকিউরিটি মেনটেন সহ সব বিষয়ে সচেতন হবেন। তবে গতকালকে রাত্রে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি এখানে কিছু মাদকের সাথে যারা জড়িত রয়েছে এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা, অথচ সেখানে সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, কিন্তু সেখানে এক ধরনের মাদকের এবং যারা নেশাগ্রস্ত তাদের আখড়াতে পরিণত হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে মাদক কারবারীরা এখানে প্রবেশ করতে না পারে এবং একটা সময় পর এই সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো অফ করে দেওয়া, বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, কিন্তু সেখানে একটা পক্ষ এটার বিরোধিতা করেছে। এখন আবার যখন তারা হত্যা হচ্ছে তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, লাশের রাজনীতি করার চেষ্টা করছে। তো আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, শিক্ষাঙ্গনে কোনো ধরনের রক্ত, লাশ তো নাই, বরং কোনো ধরনের রক্ত, কোনো সংঘাত 5ই আগস্টের পরে আমরা কামনা করি না এবং ছাত্র শিবির তার জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলো যেন কোনোভাবেই না হয় সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এখানে যাতে করে মাদকের কোনো কারবার আর হতে না পারে এ বিষয়ে উদ্যোগ নেবেন এবং সিকিউরিটি মেনটেনের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সহ যা যা প্রয়োজন অবশ্যই তারা দ্রুত সময় উদ্যোগ গ্রহণ করবে।